আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বরকতময় মাস হচ্ছে এই রমজান মাস। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা এই রমজান মাসে যারা প্রতিনিয়ত রোজা রাখি, বেশিরভাগ ক্ষেত্রে এমন একটি সমস্যা আমরা বোধ করি, সেটি হচ্ছে যে আমরা তৃষ্ণার্ত হয়ে পড়ি এবং বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় আমাদের গলা মুখ যেন শুকিয়ে যায়। তো এই গলা মুখ শুকিয়ে যেন কাঠ হয়ে যায়, এমনটি কেন হয় আর এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। রমজান খুব গুরুত্বপূর্ণ একটি মাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 183 এর মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে এমনটি বলেছেন, ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুমহু, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে। সুতরাং রোজার গুরুত্বটা অনেক বেশি। আজকে আমরা আলোচনা করব যে কি কি কৌশল, আমরা স্বাস্থ্যগত কিছু কৌশল অবলম্বন করতে পারি। আমরা জানি যে আমরা যখন রোজা রাখি তার মানে সারাদিন আমরা পানাহার থেকে আমরা বিরত থাকি। তো অনেক সময় কাজ করার পরে দেখা যায় আমাদের খুব তৃষ্ণা পেয়ে যায়, এবং এমন হয় যে আমাদের গলা মুখ মনে হয় শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমরা যে কৌশলগুলো অবলম্বন করতে পারি, যেমন ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু আমরা ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারি। তো এই সময় আমরা চেষ্টা করব 8 থেকে 10 গ্লাস, কম পক্ষে হলেও 8 থেকে 10 গ্লাস নিয়মিত পানি পান করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় আমরা বাইরে থেকে কার্বোনেটেড ড্রিঙ্কস পান করি কিংবা অস্বাস্থ্যকর পানীয় পান করে ফেলি। এতে করে কি হয়, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের শরীর, আমাদের দেহকে প্রশান্তি দিতে পারি, কিন্তু এটি কিন্তু দীর্ঘ সময় হাইড্রেটেড থাকে না আমাদের বডিটা। এই জন্য আমরা পানি পান করব। আর আরেকটা ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমরা একসময় অনেকেই একই সাথে আধা লিটার 1 লিটার পানি পান করে ফেলি। এটা না করে অন্তত বিরত থেকে থেকে পানি পান করলে পরে এটি শরীরের জন্য খুব বেশি উপকার হবে। আমরা যে কাজটি করতে পারি, আমাদের খাবারের তালিকায় আমরা মৌসুমী জাতীয় যে পানি জাতীয় মৌসুমী ফলগুলো রয়েছে সেগুলো এবং শাকসবজি রাখতে পারি। এর সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা যারা কায়িক পরিশ্রম করি সারাদিন রোজা রেখে, কিংবা বিশেষ করে যারা জিম করি, এই শারীরিক ব্যায়াম যারা করি, শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে রোজা রেখে শারীরিক ব্যায়ামটা না করাটাই সব থেকে ভালো। আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে যে রমজান মাসে আমরা যেন ক্যাফেইন জাতীয় পানি পান না করি। এই ক্যাফেইন জাতীয় পানি পান করলে কি হয়, শরীরটা অনেক বেশি আমাদের পানি শূন্যতায় ভোগে। এই জন্য আমরা চেষ্টা করবো এখান থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখতে পারি। বিশেষ করে রমজান মাসে এই গ্রীষ্মকালে আমাদের শরীর অনেক সময় ঘেমে যায়। তো ঘেমে গেলে কি হয়, শরীর থেকে লবণ পানিটা বেরিয়ে যায়, এতে করে পুষ্টি উপাদানটাও কিন্তু কমে যায়। যে কারণে এই পুষ্টি উপাদানের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই কচি ডাবের পানি, লেবু পানি এবং সে সাথে বিভিন্ন ধরনের পানি, যেগুলো কোমল পানীয় না, একদম সফট ড্রিঙ্কস না, এই ধরনের পানি, লেবু পানি বিশেষ করে কচি ডাবের পানি পান করলে পরে এটি আমাদের শরীরকে অনেক বেশি উপকারে দেয়। আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা তৈলাক্ত খাবার খাই, তো বেশিরভাগ ক্ষেত্রে হয় যে অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এরপর হচ্ছে তেলে ভাজা খাবার এবং হচ্ছে লাল মাংস, এই খাবারগুলো শরীরকে খুব দ্রুত পানি শূন্য করে, ডিহাইড্রেট করে ফেলে। তো পানি শূন্য করলে এই জন্য আমাদের উচিত এই ধরনের খাবারগুলো থেকে বিরত থাকা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এই মিষ্টি জাতীয় খাবার শরীরটাকে খুব দ্রুত পানি শূন্যতা নিয়ে আসে। তো এই পানি শূন্যতা রোধের জন্য তাহলে মিষ্টি জাতীয় খাবারটাও আমাদেরকে পরিহার করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি এই সকল কিছু স্বাস্থ্যগত কৌশল মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে এবং রমজানুল মুবারকের এই যে বরকতময় মাস, এই মাসের উছিলায় আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ থাকার তৌফিক